দুনিয়ার পড়া পড়তে 17 বছর পড়ার পরে সোনার হরিণ খুঁজি, আর সাধনার বিদ্যায় 17 মিনিট সাধনায়ও প্রথম থেকেই ওই সোনার হরিণ আল্লাহকে আমরা খুঁজি। কি বলেন, সত্য না মিথ্যা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, দ্বীন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বচি জানায়। সালাম ও কদম বচি জানাই কুতুবুল আত্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত বাবে রহমতে আগত আশিকে রাসূল ভাই ও বোনেরা এবং অনলাইনের প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত দেশ বিদেশ থেকে আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, যার দয়ায়, যার কৃপায় আমরা বেঁচে আছি, যিনি দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন ঈমানদার হওয়ার জন্যে, মুমিন হওয়ার জন্যে, চরিত্রবান হওয়ার জন্যে। মহান রাব্বুল আলামিন যুগে যুগে তার বন্ধুদেরকে পাঠিয়েছেন, আমরা যাতে তার বন্ধুদেরকে অনুসরণের মাধ্যমে নিজেদেরকে চরিত্রবান বানাতে পারি, নিজেদেরকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করতে পারি। মহান রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের এই ধারায় বহু নবী রাসূল, বহু ওলি আল্লাহদেরকে পাঠিয়েছেন, যাতে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি, নিজেদেরকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করতে পারি। নবুয়তের ধারা শেষ হওয়ার পরে বেলায়েতের যুগ শুরু হয়েছে। এই যুগেই ওলি আল্লাহ গণ ওই একই রূপে শিক্ষক রূপে মানব জাতির কাছে এসেছেন, মানুষকে আল্লাহ ও রাসূলের পথ দেখানোর জন্য। তাদের প্রত্যেকের একটি উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন, মানুষ যাতে আল্লাহকে খুঁজে পায়, তার আনুগত্য করে এবং তার সন্তুষ্টি অর্জন করে। কিন্তু পরিতাপের বিষয়, আমরা মার গর্ভ থেকে যখন জন্ম নেই, দুনিয়ায় একটি নিষ্পাপ শিশু হিসেবে ভূমিষ্ঠ হই। নিষ্পাপ শিশু হিসেবে ভূমিষ্ঠ হওয়ার পরে দিন যত বড় হইতে থাকে, বয়স যত বাড়তে থাকে, আস্তে আস্তে অন্যায়, অপরাধ, পাপ করা শিখতে থাকে। ছোট শিশু তখন অবুঝ থাকে, কোনো পাপ বোঝে না। দেখে যখন বাবা মা মিথ্যা কথা বলে, ভাই বোন মিথ্যা কথা বলে, সমাজের মানুষ মিথ্যা কথা বলে, রাগ করে, অবিচার করে, অন্যায় করে, জুলুম করে, সমাজের এই পরিবেশ দেখে আস্তে আস্তে ওই নিষ্পাপ শিশুই একদিন পাপিষ্ট ব্যক্তিতে পরিণত হয়। সেই পাপিষ্টকে আবার মুক্তি দেওয়ার জন্যে
আল্লাহ তাআলা যুগে যুগে বন্ধুদেরকে পাঠান, যাতে আবার সেই বন্ধুর সাথে প্রেম করে, সেই বন্ধুকে অনুসরণ করে, সেই বন্ধুকে নিজের মাঝে ভালোবাসে, নিজেকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করতে পারে। যদি শুধু কোরআনুল কারীম পাঠিয়ে দিলে হতো, তাহলে প্রথম থেকে শুরু করে এতগুলো কিতাবের আর দরকার ছিল না, একটি কিতাবই কমপ্লিট হয়ে যেত। পূর্ণাঙ্গ কিতাব দিয়ে বলতো, আর আমার বন্ধুদের আসার দরকার নাই, তোমরা কিতাবটা পড়ে নিও। ছোট একটি বাচ্চাকে যদি ক্লাস 1-এ যেই বাচ্চা পড়ে, আমাদের দেশের একটি পত্রিকা পড়তে দিয়ে বলা হয় সে পড়ো, সে কি পড়তে পারবে? কেন পারবে না? কারণ পড়ার আগে পড়ার কিছু নিয়ম জানতে হবে, যার জন্য আদর্শ লিপি বই আছে, যেখানে সরেয়, সরেয়া, রস্যই, দীর্ঘই, প্রথমে বর্ণ শিখতে হয়। বর্ণ শেখার পরে তার সাথে আকার, রস্যকার, ঋষিকার, সেগুলো শিখতে হয়। তারপরে বর্ণকে যুক্ত করা শিখতে হয়। সরেয়ার সাথে ম যোগ করলে একটা মধুর স্বাদের ফল পাওয়া যায়, যেটার নাম আম। তার সাথে ময়ের সাথে আকার যোগ করে, দয়ের সাথে একার যোগ করে, বয়ের নিচে একটা ফোঁটা দিলে এই বর্ণ থেকে একটা শব্দ হবে, এইটার নাম হবে আমাদের। এই রকম আমাদের শেখার পরে আরেকটা শব্দ যুক্ত করতে হবে, সেইটার নাম হইল দেশ। তারপরে যদি দেশের নামটা শিখি, তারপরে বলতে হবে আমাদের দেশের নাম বাংলাদেশ। এই বর্ণগুলো, এই শব্দগুলো একত্রিত হয়ে একটা সেন্টেন্সে পরিণত হবে, যেই শব্দ আমরা পড়তে পারি। তারপরে না পত্রিকা পড়তে দিলে লাইন টু লাইন পড়তে পারবো। এর আগে পারবো? এর আগে পারা সম্ভব? কাউকে যদি দিয়ে বলা হয় নেন বাবা পত্রিকাটা পড়েন, তাহলে কি সে পড়তে পারবে? পত্রিকা বাদ দেন, কোরআনুল কারীম যদি পড়তে হয় তো একই ভাবে আলিফ, বা, তা, সা, জিম, হা, খা শিখতে হবে। হবে না? হবে না? জেড, জবর, পেশ বুঝতে হবে। হবে না? হবে না? হ্যাঁ, তারপরে অক্ষর মিলানো শিখতে হবে, শব্দ বানানো শিখতে হবে। হবে না? হবে না? তারপরে না লাইন টু লাইন পড়তে হবে, তাও শেষ হবে না, কারণ এটা মাতৃভাষা না। লাইন টু লাইন পড়তে পারলেও অর্থ বোঝার ক্ষমতা আমার হবে না। হবে? তখন তাহলে আবার অনুবাদের কিতাব নিতে হবে, পাশে আবার অনুবাদের কিতাব রেখে লাইন টু লাইন পড়লে তারপরে না অর্থ বোঝা যাবে। আরবি পড়ার সময় শিক্ষক নিলে কোনো দোষ নাই, বলে হুজুরদের পয়সা দিয়া পড়ায়, পয়সা দিয়া আইসা বাসায় পড়ায়, তখন কোনো অপরাধ হয় না। বাংলা পড়ার সময় শিক্ষক নিয়োগ দিলে কোনো দোষ নাই, কারণ এই শিক্ষা তো শিক্ষা অর্জন করতে হবে। স্কুলে জোর করে সকাল 7টার সময় ঘুমের থেকে উঠাইয়া ঠেল্লা পাঠায়, কি তাড়াতাড়ি যা পড়াশোনা করতে হবে, আবার না পড়লে একটু বাড়ি তো আছেই। অবশ্য এখন মনে হয় বাড়ি টাড়ি দেওয়া ছেড়ে দিছে না, সরকারি আইনে তো এখন আর বাড়ি টাড়ি দেওয়া যায় না। আমাদের সময় ছিল চটং চটং বাড়ি খাইছি আমরা। এখন মানুষের সভ্যতা বাড়ছে, এখন বাড়ি টাড়ি দিলেও খুব কম, সচরাচর এখন মারে না। তারপরেও স্যারদের বকা শুনতে হয়, পানিশমেন্ট শুনতে হয় এই পড়াশোনা না করার কারণে। তারপরে একে একে ক্লাস 1, 2, 3, 4 করে 10টি ক্লাস পাস করলে এখন এসএসসি পরীক্ষা, 12তম ক্লাসে গিয়ে এইচএসসি পরীক্ষা দিতে হয়। তারও 4 বছর পরে, অর্থাৎ 16 বছর পড়াশোনার পরে তাকে আন্ডার গ্রেড প্রোগ্রাম অথবা গ্রাজুয়েশন প্রোগ্রাম করতে হয়, অনার্স। তারপরে যদি একই সাবজেক্টে হয় 1 বছর পড়াশোনা করলে, টোটাল 17 বছরে একটা ছেলে 17 বছর পড়াশোনা করলে সে মাস্টার্স ডিগ্রি অর্জন করে। তাতেও শেষ হয় নাই, এইবার দৌড় শুরু হয় চাকরির জন্য, নাকি? কি দৌড়ান না? দৌড়ান না? হ্যাঁ, কত বছর যে দৌড়, কারো দৌড় 1 বছর, কারো দৌড় 2 বছর, কারো দৌড় 4 বছর, কেউ 10 বছরও দৌড়াইছে, এখনো দৌড়
শেষ হয় নাই। বিরক্ত হইয়া বলে কেউ বিদেশ চলে যায়, বিরক্ত হইয়া কেউ ব্যবসা শুরু করে দেয়, বিরক্ত হয়ে কেউ ক্ষেত খামারি শুরু করে দেয়, বিরক্ত হয়ে অন্যান্য কাজে চলে যায়। কেন? 17 বছর পড়লাম, তারপরেও এই স্বর্ণের হরিণ চাকরি পাইলাম না, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে দৌড়াইলাম, তখন কারো হতাশা নাই, তখন কারো কোনো সমস্যা নাই। আর আল্লাহকে পাওয়ার জন্য অলি আল্লাহর কাছে পড়তে যাইতে বললেই সকলের পেটে ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে যায়। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আরবি পড়তে হুজুর রাখতে পারি, আর আল্লাহকে পাওয়ার জন্য অলি আল্লাহর কাছে যাইতে পারি না। বাংলা পড়তে হুজুর শিক্ষক রাখতে পারি, ইংলিশ পড়তে শিক্ষক রাখতে পারি, অথচ যেই বিদ্যা শুধু স্বর্ণের হরিণ চাকরি দিবে, আর যেই বিদ্যা শুধু স্বর্ণের হরিণ নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহকে পাওয়াবে, আল্লাহকে দেখাবে, ওই বিদ্যা অর্জন করতে গেলে কিছু মানুষের চুলকানি শুরু হয়, ব্যথা শুরু হয়, যন্ত্রণা শুরু হয়। কি বলেন, সত্য না মিথ্যা? দুনিয়ার পড়া পড়তে 17 বছর পড়ার পরে সোনার হরিণ খুঁজি, আর সাধনার বিদ্যায় 17 মিনিট সাধনায়ও প্রথম থেকেই ওই সোনার হরিণ আল্লাহকে আমরা খুঁজি। কি বলেন, সত্য না মিথ্যা? 17 বছর পড়ার পরেও আমরা বলি ভালো ছাত্র, খারাপ ছাত্র, আর 17 দিন মোরাকাবায় আমাদের মন বসে? বসে? বলেন, বসে? স্কুলে কয়টা থেকে স্কুল শুরু হয় এখন? আমি তো মনে নাই, 10টা 5টা, সকাল 8টা থেকে 12টা। আলহামদুলিল্লাহ, কত ঘন্টা হয়? হ্যাঁ, কাছাকাছি সময় তো। 8টা থেকে 12টা কতক্ষণ হয়? 4 ঘন্টা। এটা তো ছোটদের স্কুল না, না বড়দের স্কুলে বেশি হয়, 5 ঘন্টা 6 ঘন্টার ক্লাসও তো হয়। এই মাস্টার জাহাঙ্গীর ভাই কোন না? হ্যাঁ, 5 ঘন্টার উপরে স্কুলে থাকতে হয়। এর মধ্যে টিফিন পাওয়া যায় কয় ঘন্টা? 30 মিনিট, এর বেশি তো না। তাহলে 4.5 ঘন্টা দিনে পড়তে হয়। সপ্তাহে কয় দিন? কয় দিন? তখন কারো কোনো আপত্তি নাই। আর আধা ঘন্টা দিনে একবার মোরাকাবা করতে গেলে ঘড়ি দেখি সময় নাই, কাজ আছে। কি বলেন, সত্য না মিথ্যা? আমি কি অন্যায় বলতেছি? আমি কি ভুল বলতেছি? কেন এইরকম আমরা? কেন এইরকম? দুনিয়ার একখানা চাকরির জন্য 17 বছর পড়লাম, সপ্তাহে 5 দিন করে, দিনে 4.5 ঘন্টা করে টাইম ধরে শিডিউল করে পড়লাম, আর যিনি এই দুনিয়ার মালিক তাকে পাওয়ার জন্য দিনে আধা ঘন্টা ব্যয় করতে পারবো না পারবো না? পারবো না পারবো না? পারবো না পারবো না? পারতে তো হবেই, পারতে তো হবেই। কারণ এই স্বর্ণের হরিণ, এই চাকরির সময়, রিটায়ারমেন্টের চাকরি কতদিন হয় ভাই? সরকারি চাকরি কতদিন ভাই? হ্যাঁ, আপনার বয়স 60 বছর, চাকরি পান কতদিন? 30? 30 থেকে 35, 36, এর বেশি না। 36 বছর চাকরির জন্য 17 বছর পড়াশোনা করলেন, আর জীবনভর মুক্তির জন্য মালিকের কাছে কি একটু পড়াশোনার দরকার আছে না নাই? এটা কি 36 বছর চাকরির চেয়ে অধিক নিয়ামতের না অল্প নিয়ামতের? অধিক না অল্প? তো জানেন তো সবই, করেন না কেন? কি ভাইরা, সবই তো জানা আছে নাকি? জানা বাকি আছে কিছু? করি নাকি? করি, কিছু কিছু ভাই করি, কিন্তু যতটুকু দরকার ততটুকু করি? করি কেন? এই জন্যেই দিনে দিনে মোহাম্মদ ইসলাম মাইর খাইতেছে, এই জন্যে তরিকতপন্থীরা দিনে দিনে মাইর খাইছে। কেন খাচ্ছে জানেন? সঠিক রাস্তা তাদের হলেও তাদের যতটুকু পড়া দরকার
যতটুকু পথ অতিক্রম করা দরকার তারা করছে না, আইলসামি করে, অবহেলা করে তারা করছে না। যেই কারণে আল্লাহর দরবারে এসেও, ওলি আল্লাহর কদমে এসেও নিজে মালিকের সন্ধান খুঁজে পাচ্ছে না। কিছু কিছু ওলি আল্লাহগণ অথবা কিছু কিছু ওলি আল্লাহর আদর্শে অথবা নামধারী কিছু ওলি আল্লাহ এখন সমাজে আছেন, যারা বিভিন্ন ট্র্যাকে মানুষকে নিয়ে যাচ্ছেন। ধর্ম, সকল ধর্মের মূল মন্ত্র তিনটি। কয়টি? তিনটি। আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর সন্ধান নিজের মাঝে খুঁজে বের করা, এটাই নৈকট্য লাভ আমরা যেটা বলি। হ্যাঁ, এই তিনটা কাজ। একটা কি? আনুগত্য করা। কি করা? কি করা? দুই নাম্বারটা কি? সন্তুষ্টি অর্জন করা। কি করা? আর নৈকট্য লাভ করা বা নিজের মাঝে আল্লাহকে খুঁজে বের করা। এই তিনটা কাজ করার জন্য নামাজ আসছে, রোজা আসছে, হজ আসছে, যাকাত আসছে। অন্যান্য ধর্মের মানুষ এসে তারা সবাই মালিককে পাইতে চায়। কি বলেন? চায় না? চায় না? দিন শেষে সবাই মালিকের সন্তুষ্টি অর্জন করতে চায়। চায় না? চায় না? দিন শেষে সবাই মালিককে দেখতে চায়। চায় না? চায় না? না দেখলে মৃত্যুর সময় জবাবটা কি দিব? মার রাব্বুকা। যে দেখেছে সে বলবে, এই যে আমি দেখেছি, আমি সাক্ষ্য দিচ্ছি, এইটাই আমার আল্লাহ। যেই আল্লাহকে আমি আমার সিনায় দেখেছি, আজ সেই আল্লাহকেই আবার দেখতে পাচ্ছি। আর যে দেখে নাই সে তো অন্ধ, চোখ আছে সে অন্ধ, সে কি দেখবে, কি বলবে, কি বুঝবে, তার তো বোঝার ক্ষমতা নাই। ওলি আল্লাহ গণ অন্ধত্ব দূর করতে আসেন। আপনার চোখ বন্ধ করলে আমরা অন্ধকার দেখি, দেখি না? দেখি না? অনেক ভাই আমরা চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, দেখি না? দেখি না? এই অন্ধ কিন্তু আমরা জাহেরি চোখে অন্ধ নই, বাতেনি চোখে আমরা অন্ধ। ওই বাতেনি চোখকে জাগ্রত করতে হয়, অন্ধত্ব দূর করতে হয়। আর এইটা ওলি আল্লাহর কাছে না আসলে বাতেনি অন্ধত্ব দূর হয় না। কিতাব পড়তে পারবেন, কোন পথে চলতে হবে বুঝতে পারবেন, কোন পথে চললে সন্তুষ্টি অর্জন হবে বুঝতে পারবেন, কিন্তু আল্লাহর ওই পথ খুঁজে পাবেন না। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আপনাকে একটা মোটরসাইকেল চালানোর বই দিয়ে দিলাম, জীবনে আপনি মোটরসাইকেল চালান নাই। কিতাবখানা দেওয়ার পরে আপনি কিতাব পড়ে পুরো মুখস্থ করে ফেললেন। এইবার যদি মোটরসাইকেলটা আপনার সামনে দিয়ে বলি চালাও দেখি, কি চলবে? চললেও আপনি কোথায় থাকবেন? রাস্তার উপরে, নয়তো গাছের নিচে গুতা খাইছেন একটা। সত্য না মিথ্যা? অনেক জ্ঞান আপনার আছে, ইংলিশ এইটাকে বলে বুকিশ নলেজ। কি বলে? বুকিশ নলেজ, অর্থাৎ বইয়ের অনেক জ্ঞান আছে, প্র্যাকটিক্যাল নলেজ নাই। ওলি আল্লাহগণ বুকিশ নলেজ মানেন এবং তা প্র্যাকটিক্যালি শিক্ষা দেন, এর নাম হচ্ছে ওলি আল্লাহ। যদি আপনি আল্লাহকে পাইতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান 1400 বছর, তাহলে আপনাকে চরিত্রবান হতে হবে। নিজের ভিতরের পশুকে মানুষ করতে হবে। পবিত্র কুরআনুল কারীম 1400 বছর যাবত আমাদের কাছে আছে। কি বলেন, আছে না নাই? আমরা কোরআনকে মানি, এমন মুসলমান পাবেন যে কোরআনকে মানে না? আমরা কোরআনকে বিশ্বাস করি, করি না? করি না? আমরা কোরআনকে মানি, মানি না? মানি না? আমরা কোরআনকে পড়ি, পড়ি না? পড়ি না? তারপরে আজকে সমাজে কি মারামারি বন্ধ হয়ে গেছে? আজকে সমাজে কাটাকাটি বন্ধ হয়ে গেছে? আজকে সমাজে জুলুম বন্ধ হয়ে গেছে? আজকে সমাজে অত্যাচার বন্ধ হয়ে গেছে? কেন হয় নাই? আল্লাহর কালামুল্লাহ তো আমাদের কাছে আছে, বন্ধ হয় নাই কেন? কোরআন আছে, কিন্তু কোরআন মানি, জানি, পড়ি, কিন্তু পাপ থেকে মুক্ত হইতে পারি
নাই। কারণ ওই অন্তরের মধ্যে ওই পশুটা আমাকে কোরআন পড়ার সময় চুপ থাকে, যখন কোরআন পড়ে বের হয়ে আবার নিজের কাজে লিপ্ত হই, ওই পশুটা আবার বাঘের মতো দাঁড়ায়া যায়, আবার আমাকে শয়তানিতে লিপ্ত করে। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমি উদাহরণ দিয়ে বলি, যদি একটি গরুর কাছে যদি সারাদিন কোরআন তেলাওয়াত করা হয়, গরু কি দিন শেষে আল্লাহ বলে উঠবে না হামবাই বলবে? যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরের পশুটাকে মানুষ করতে না পারবো, নিজের ভিতরের ওই পশুটা মানুষ না হবে, ততক্ষণ পর্যন্ত যতই ইবাদত করি, যতই কিতাব পড়ি, সাময়িকভাবে বন্ধ থাকলেও, কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও, আবার যখন ব্যক্তি জীবনে ফেরত চলে যায়, ওই পশুর তাসির আমাকে ধরে বসে এবং আমি ওই পশুর তাড়নায় বিভিন্ন অপরাধ, বিভিন্ন পাপাচার, বিভিন্ন জুলুম, অন্যায়, অত্যাচারে লিপ্ত হই। কি বলেন, সত্য না মিথ্যা? এই জন্যে ওলি আল্লাহর কাছে আসতে হয়। ওলি আল্লাহর কাছে আসলে তিনি আপনাকে ওই পথ জানেন, যেই পথে আপনার পশুত্বটাকে মানুষ করা যায়। আপনি আপনার পশুটাকে মানুষ করতে পারবেন। যদি আপনি আপনার পশুটাকে মানুষ করতে চান, প্রথমে এই আঙ্গুলের স্পর্শে আপনার সিনায় টাচ করে আল্লাহ নামের জিকির দিয়ে দেওয়া হয়। কি বলেন, সত্য না মিথ্যা? তারপরে সাধনা করতে 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 মুরিদ যখন আল্লাহ 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 জিকির বোঝা শুরু করে, তখন তার আল্লাহর প্রতি ভয় শুরু হয়, আল্লাহকে মানা শুরু হয়। তখন মুরিদ অনুভব করতে পারে বান্দা যা করে আল্লাহ তা দেখে। করতে পারে না পারে না? আপনি যখন, আমাদের এইখানে কারা কারা শিক্ষক আছেন হাত উঠান, পেশায় শিক্ষকতা করেন? আলহামদুলিল্লাহ, অনেকেই আছেন। আলহামদুলিল্লাহ, অনেকেই আছেন। আপনারা যারা শিক্ষক আছেন হাত নামান। আপনারা যারা শিক্ষক আছেন, দেখবেন আপনি ক্লাস থেকে বের হয়ে গেলে ছাত্ররা সব হাউ কাউ মাউ মাউ চিল্লা চিল্লি চলতে থাকে। কি বলেন, থাকে না থাকে না? যেই আপনি ক্লাসে ঢুকবেন, সবাই বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম স্যার, আর কোনো শব্দ নাই, নীরব। কি বলেন, সত্য না মিথ্যা? কি স্যারেরা বলেন না কেন? সত্য। শিক্ষকরা বলেন সত্য। হ্যাঁ, কেন আপনাকে দেখে চুপ হয়ে যায়? কারণ ক্লাসে স্যার আসছে, আর দুষ্টামি করা। মুরিদ যখন তার ভিতরে মালিককে খুঁজে পায়, তখন সে বোঝে এই ক্লাসে মালিক বসে রয়েছে, আর শয়তানি করা যাবে। বা খারাপ কাজে লিপ্ত আছেন, দেখেন আব্বা জান সামনে আইসা দাঁড়াইছে, কি খারাপ কাজ করবেন? করবেন? মুরিদ যখন তার ভিতরে আল্লাহকে দেখবে যে সে পাপে লিপ্ত আছে আর আল্লাহ তার দিকে তাকায় আছে, কি বলেন, ওই মুরিদ পাপ করতে পারবে? পারবে। এই বিদ্যাটার নাম হইল কি? মুহাম্মদ ইসলাম। কি নাম? যেই বিদ্যায় মানুষ আল্লাহকে খুঁজে পায়, যেই বিদ্যায় মানুষ আল্লাহর আনুগত্য করে এবং নিজের মাঝে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। এই বিদ্যা কিভাবে আল্লাহর সাথে যোগাযোগ করা যায়, কিভাবে মালিকের সন্তুষ্টি অর্জন করা যায়, কিভাবে মালিককে খুশি করা যায়, এই বিদ্যার নাম কি? বলেন, আমি কি অন্যায় বলেছি? আমি এই বিদ্যা আপনাদেরকে শিক্ষা দিতে চাই। আমার মধ্যে এই বিদ্যা আছে, যেই বিদ্যা আপনি আমার থেকে শিক্ষা করলে পাপ করতে পারবেন। শিখতে চান? চান? নিজেকে আলোকিত করতে চান? নিজেকে চরিত্রবান বানাতে চান? হাত নামান। তাহলে শুধুমাত্র নামে আশেকে রাসূল হলে চলবে, কর্মে আশেকে রাসূল হতে। কি সেই কর্ম? সেই কর্ম, নামাজ পড়া শুরু করেন যারা এখনো নামাজ পড়েন না, রোজা করা শুরু করেন যারা এখনো রোজা রাখেন না, যাকাত আদায় করেন যার উপরে যাকাত ফরজ হয়েছে। এটা কর্ম না, এটা কর্মের সূচনা। কর্ম বলতেছি এখন, এইবার কর্ম বলতেছি।
নামাজ পড়ার চেয়ে নামাজ কায়েম করা শুরু করেন। প্রতি ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে স্মরণ করেন, আমি আল্লাহকে দেখছি না, তবে আমার মালিক আমাকে দেখছেন। এমন ভাবে নামাজ আদায় করেন যে আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছেন এবং আল্লাহকে আপনি সিজদা করছেন। পারবেন? 17 বছর পড়াশোনা করেছেন, কেউ 12 বছর করেছেন, কেউ 15 করেছেন, কেউ 10 করেছেন। করেছেন তো? এবার মালিককে পাওয়ার জন্যে বাকি জীবন আধা ঘন্টা করে পড়াশোনা শুরু করেন। পারবেন? হ্যাঁ, পড়াশোনা করার সময় ঘড়ি দেখবেন না। কি ঘড়িটা খুললা নিবেন? শয়তানে ওয়াসওয়াসা দেয় 30 মিনিট হয়েছে নাকি দেখার জন্য। কি দেয় না? দেয় না? হ্যাঁ, মনে যতক্ষণ কাজ না থাকলে, মনে যতক্ষণ প্রশান্তি খুঁজে পান, বসেন, মালিককে ডাকেন। মোরাকাবায় কি বলবেন? যা মনে আসে মোরাকাবায় বলতে পারেন। আমরা ওয়াজিফাতে একটা স্যাম্পল দিছি, গুনার বোঝা মাথায় নিয়ে ডাকতেছি, কিন্তু গুনার বোঝা কি আমি বলতে না পারলেও আপনার বোঝা আপনার জানা আছে না? আছে না? নাই? কার সাথে মিথ্যা বলছেন জানা আছে? কার সাথে জুলুম করছেন জানা আছে? কার সাথে অত্যাচার করছেন জানা আছে? মোরাকাবায় বসে আল্লাহকে স্মরণ করেন এবং নিজের এই পাপগুলোর জন্য স্মরণ করে ক্ষমা চান। পারবেন? কোথায় কি পাপ করছেন আপনার চেয়ে জগতে কেউ বেশি জানে? এই পাপগুলোর জন্য মালিকের কাছে ক্ষমা চান। এখন আপনি বলতে পারেন, আমার স্ত্রী আছে, বাচ্চারা হাউকাউ করে, এদেরকে নিয়ে কেমনে মোরাকাবা করি? কি সমস্যা হয় না? হয়। সবাইরে নিয়ে শুরু করেন, অসুবিধা আছে? আপনি মনের কথা স্ত্রীরে বলবেন না, আর স্ত্রী মনের কথা আপনারে বলবে না, তাহলেই তো কেউ কারো পাপ জানলো না। অসুবিধা নাই। হ্যাঁ, একসাথে বসেন, চোখের পানি ফেলেন, দুইজন একসাথে বসে বাচ্চাদের নিয়ে বসে পড়বেন। ওরা বুঝুক আর না বুঝুক, বলবেন চোখ বন্ধ করে মালিকরে একটু ডাক। পারা যায় না? যায় না? ছোটবেলা থেকে একটু শিক্ষা দিয়ে দেন বাচ্চাদের, বড় হয়ে জীবন ভর মাপ চাইতে শুরু করবে। আমি বলি কি জানেন, আপনারা তো সবাই বয়স্ক মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা মধুর বন্ধন, তাই না? এই মধুর বন্ধনটা টিকায় রাখতে হলে কিছু সময় স্বামীকে সরি বলতে হয়, কিছু সময় স্ত্রীকেও সরি বলতে হয়। হয় না? হয় না? আমরা সরি বলি, দুঃখিত বলি, যাই বলি বলতে হয়। হয় না? হয় না? হ্যাঁ, অথচ আল্লাহর সাথে কি তার চেয়ে আমার বেশি মধুর নাকি কম মধুর বন্ধন? বেশি না কম? আল্লাহকে কয়বার সরি বলি, আল্লাহকে কয়বার ক্ষমা চাই তার কাছে। বউয়ের কাছে যতবার চাইছি, বা বউর স্বামীর কাছে যতবার চাইছে, মালিকের কাছে কতবার চাই? চাই না। যেই কারণে সম্পর্ক মধুর। বউরে যদি বলেন, তোরে জীবনে কোনোদিন আমি আর সরি কইতাম না, তুই বাদ, সম্পর্ক মধুর থাকবে? থাকবে? আল্লাহর সাথে কি একই রূপ আচরণ করতেছি না? তো 50 বছর ধরে পাপ করতেছি, বলি না আল্লাহ মাফ করে দাও, কারণ আমরা পাপেরে পাপে মনে করতেছি না। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, এই পাপের যে জবাব দিতে হবে মনে আছে তো? বুঝলে যান নাকি? বুঝলেন না গো, সবার জবাব দিতে হবে। দেখেন, আমি অনেক প্র্যাকটিক্যাল কথা বলি। কেন বলি জানেন? আমি পারি আপনাদেরকে অনেক গল্প গুজব করতে, করি না। টু দা পয়েন্ট চরিত্রবান হওয়ার কথা বলি। কেন বলি? যাতে আপনি চরিত্রবান হন। দিন শেষে আপনি যদি চরিত্রবান না হন, আমার দায়িত্বটাই তো বৃথা নাকি? মাস্টার যত বড় জ্ঞানী হোক, ছাত্র যদি পরীক্ষায় পাস না করে, ওই মাস্টারের কোনো মূল্য আছে? এই যে আমাগো স্যারেরা যারা আছে, শিক্ষক যারা আছে, জিজ্ঞেস করে দেখেন, 50% ছাত্র যদি ক্লাসে পাস না করে, তারপরে আইসা প্রিন্সিপাল বলবে, বাবা আসছো, কালকে তুমি আসতে পারো। এই বেটা গাদা তুই কি পড়াইছো? তখন আর স্যার নাই, স্যার আছে? এই স্যারেরাই বলবে, বেটা গাদা তুই পড়াইছো কি, তোর ছাত্র পাস করে না। তা আমার তখন আমি কি জবাব দিব বলেন? জবাব দিতে পারবো তো? মালিকের কাছে আমার জবাব দিতে হবে না? খালি কি আমার দিলে হবে, নাকি আপনারও জবাব দিতে হবে? আপনি কি দিবেন? তাই নিজেকে প্রস্তুত করেন। পারবেন তো? সম্মানিত আশিকে রাসূলেরা, এই মোহাম্মদ ইসলাম
একটা সময় আসবে যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আপনারা গ্লোবাল আশেকে রাসূল কনফারেন্স দেখছেন, কেমন লাগছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ। বহির্বিশ্বে এই প্রথম আমরা এত বড় আয়োজন করেছি। আমি এর আগেও বহির্বিশ্বে অনেক দেশে প্রোগ্রাম করেছি, কিন্তু সেটা শুধু ওই দেশ কেন্দ্রিক বা মুষ্টিময় কিছু মানুষকে নিয়ে। এখন যেটা করছি গ্লোবাল আশেকে রাসূল কনফারেন্স, বিভিন্ন দেশ থেকে আশেকে রাসূলের আসতেছেন, সাধারণ মানুষ আসতেছেন, বিভিন্ন ধর্মাবলম্বীরা আসতেছেন, যোগ দিচ্ছেন। এটা মোহাম্মদ ইসলামের একটা নতুন মাইল ফলক। তাই আমি এগিয়ে যাব। এখন আপনি কি এই ধারায় আগাবেন কিনা, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। পায়ে হাইটা আগাইলে হবে না, চরিত্রবান হয়ে আগাইতে হবে। কি দিয়ে আগাইতে হবে? পায়ে হাইটা আগাইয়া লাভ নাই, কিছুদিন পরে হোঁচট খেয়ে। তাই চরিত্রবান হতে হবে। আমি মালিকের কাছে সাহায্য চাই, মালিক যেন দয়া করে আমাদেরকে সুযোগ দেয়, আমরা যাতে নিজেরা চরিত্রবান হই এবং অপরকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করতে পারি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আলোচনা দীর্ঘায়িত করব না। পরিশেষে মহান রাব্বুল আলামিনের কাছে নিজের আলোচনার ভুল বেয়াদবির জন্য ক্ষমা চাই। আমাদের মুর্শিদ কিবলা জানেন নুরানিময় কদম মুবারকে নিজের আলোচনার জন্য ক্ষমা চাই, এবং আমরা সবাই তওবা পড়ে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।